টাটা। আসছে ভিয়া, সাবধানে থাকবে। আয় সবাইকে আসছে, সবাই সাবধানে থাকবি। গুড মর্নিং। আমরা শালিমার অলরেডি পৌঁছে গেছি। আমি ব্যাগটা তো হাঁপিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি পুরী, তাই তো। তো বলিনি সবাইকে, এখন বলেই দিলাম পুরী যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে 9:15। শালিমার ট্রেন মায়েরা আগে চলে গেছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমরা কী করছি। আর ও ফোন ধরে রয়েছে। দেখো আমাকে কটা, 1টা 2টো 3টে ব্যাগ ড্র করা আছে, দেখো নিচে 2টো ব্যাগ নিয়ে। শালিমার পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো সেই ট্রেনটা কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। কারণ এইরকমভাবে আমি এর আগে একবার গিয়েছিলাম জয়পুর, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। তাই খুব এক্সাইটেড ছিলাম। সবাই মিলে একসাথে পুরী যাচ্ছি, ফ্যামিলি মানে ট্যুর হচ্ছে একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। তো সবটাই লাইফে দরকার আছে। তো এখন হচ্ছে ফ্যামিলি ট্যুর এটা আমাদের। তো চলো, কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনও ছেড়ে দেবে। এই দেখো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে বলতে না বলতে। তো এখন ট্রেন ছেড়েছে জয় জগন্নাথ বলে, সকলে মিলে এখন যাই। আর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। সবটা দেখার জন্য প্লিজ ওয়েট করো, আর লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু চমক আছে। তো চলো এখন কন্টিনিউ করি। পেয়ে গেছি, বসে রয়েছি। এদিকে আমরা দুজন, ওদিকে মায়েরা। তো খিদে খুবই পেয়ে গেছে, কারণ সকালবেলা উঠেই কিছু খেয়ে আসেনি, চা খেয়ে এসেছি শুধু। তো এখানে কি খাবার নিয়ে এসে দেখাচ্ছে তারাও। আমাদের জন্য পুরি আর তরকারি, আর ওখানে সাথে মিষ্টিও আছে। আমি দেখিনি মিষ্টিটা, যেখানে মিষ্টি। চামচটা কি সুন্দর দেখতে। টেস্ট এবার ও বলবে কেমন। ভালো। যদিও এটা আমরা বাইরে থেকে মানে হাওড়ার ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর আমাদের জন আহার থেকে হাওড়া থেকে নিয়েছে। আমরা এখন আছি শালিমারে। শালিমার থেকে আমাদের ট্রেন। এই ট্রেনের নামটা কি? ও ধৌলি এক্সপ্রেসে যাচ্ছে। এখন খেতে ব্যস্ত, একটু যে ব্লগ করবে বা কিছু সেসবে নেই। তো চলো, এখন আমারও তো খুব জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তারপর যেতে যেতে অনেক কিছু তো আছেই দেখাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। খাদ্য আড়াল হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া কমপ্লিট, ঘুম শুরু। তুমি তো ঘুমাতে এসেছো, তো ঘুমাতে পারে না বাড়িতে, তার জন্য এখানে ঘুমাতে এসেছে, তাই না? যখন আমরা জয়পুর গিয়েছিলাম তখন একই কাজ করেছিল। খেয়ে দেখুন। হ্যাঁ, রাত্রিবেলা ঘুম, সকালবেলা উঠলো একটু খেলো, আবার দুপুরবেলা খেতে আবার ঘুম, এবার বিকেলবেলা আমি ডাকছি তারপর উঠছে। বাড়ি পেয়ে গেছে। ওখানে তো শোয়ার ব্যবস্থা ছিল, কম্বল গায়ে দিয়েও আরামসে ঘুম দিয়েছে। বলো, ট্রেনের প্যান্টিকার আইআরসিটিসি থেকে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কী কী খাবার ছিল। মোটামুটি খাবারগুলো ভালোই ছিল। এর আগেও খেয়েছিলাম জয়পুরে যাওয়ার সময়, তাই আমার খেতে অসুবিধা হয়নি, মোটামুটি খাওয়ার যোগ্যই ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন চলছে টি টাইম। তো চা খাওয়া হয়ে গেছে। আমরা মানে জয়পুরে যখন গিয়েছিলাম না, ঘুম থেকে উঠেই দেখেছিলাম চোখ খুলে পাহাড়, আর এখানেও দেখছি এত পাহাড়। আমি তো মানে দেখে ভীষণই খুশি যে চারিদিকে, আমি যখন মানে দুবার গেলাম ঘুরতে ওর সাথে, দুবারই পাহাড়ই পাহাড়। সমুদ্রও পাবো এবারে, পাহাড়টা খুব ভালো লাগছে দেখতে। তারাও দেখাচ্ছি। বলেছিলাম না পাহাড়, আমার খালি পাহাড় কিছু পাহাড়, তাই না বলো? থ্যাংক ইউ। স্পেশালি এই প্ল্যাটফর্মটা কেন দেখালাম, খড়গপুর স্টেশন এটা, আর এখানে MS ধোনির শুটিং হয়েছিল, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আমরা এখন পুরী পৌঁছে গেছি। জয় জগন্নাথ। তো এখন পুরী পৌঁছে গেছি। এখান থেকে আমরা অটো হোক টোটো হোক যা হোক করে এখন হোটেলে গিয়ে পৌঁছাবো। হোটেল আমাদের আগে থেকে বুক করা হয়ে গেছে।
এখন দেখি কতক্ষণ লাগে, আমি তো কখনো আসিনি, জানি না। সমুদ্রে প্রথমবার পা ভেজালাম আর আমি একসাথে সেটাও রেখে যাওয়ার পর কি করবো, আমার কারণটা আমি পরে গিয়ে বলবো রুমে গিয়ে। এত রাগ হচ্ছিল না যে কি বলবো, মাথাটা এই সমুদ্রে এখন পাট্টা খেতে পারবে না। সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ খেয়ে মনটা খুশখুশ হয়ে গেছে। আমি রুমে বেশিক্ষণ থাকবো না, এখানেই চলে আসবো। এখানে দেখো চারিধারে দোকান আর দোকান, এখানে শাকের দোকান রয়েছে, শাখার দোকান রয়েছে, এখানে সব যে শপিস হয় না সেই শপিসের দোকান রয়েছে। এখানে ওই পাপড়ি চাট খাবে বলে দাঁড়িয়ে রয়েছে বাবা মা ও দাদু সবাই। আর এদিকে দেখো পুরি আর আমি ওখানে ফাংশন হচ্ছে, ওখানে দেখতে আসছি, তাই তো লঙ্কার বড়া খেতে যায়। তো ফার্স্ট দিনে প্রথম পুরীর মধ্যে আর কি এক্সপিরিয়েন্সটা দারুণ। তখন এরকমভাবে আচ্ছা দীঘা গিয়েছিলাম কিন্তু অনেক ছোটোবেলায়, দারুণ লেগেছে দারুণ। মানে হোটেলের রুম নিয়ে কিছু একটু প্রবলেম হচ্ছিল, সেসব আমি সব ভুলে গিয়েছিলাম, ভয়ও লাগছিল। আমি জানি না কালকে স্নান করতে পারবো কি না, বুঝলে। অটো করে যখন আসলাম তখনই ভেবে নিয়েছিলাম যে এখানে একবার হলেও আসবো আজকেই। তো সেখানেই এসেছি, কোনো দেখলাম সি বিচের ধারেই প্রোগ্রাম হচ্ছে। তো এখানে তারপর প্রোগ্রাম দেখার পর খেতে চলে এসেছি, কারণ মা দুপুরবেলা ভাতটা কিচ্ছু খায়নি, তাই তাড়াতাড়ি করে আমরা খেতে চলে এসেছিলাম। ওখানে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, মায়েরা ভাত খেয়েছে, আমি আর দাদু রুটি খেয়েছি। কী কী মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি আর দাদু নিয়েছিলাম রুটি আর আলুর দম, আর ও মা বাবা সবাই নিয়েছিল ভেজ থালি, যার মধ্যে ওরা ডিমটা এক্সট্রা নিয়েছিল। এখন রুমে চলে এসেছি। আমার রুমটা একেবারেই পছন্দ হয়নি, হোটেলটা একেবারেই পছন্দ হয়নি, তাই একটু মাথা গরম হয়ে গেছিলো আমার আর মায়ের দুজনে, কারণ অপরিষ্কার ছিল, মানে ঠিকঠাক ছিল না। তো যাই হোক যার সাথে কথা বলে আর কি কন্ট্যাক্ট করে বুক করা হয়েছিল তাকে বলা হয়েছে তবু একটু পরিষ্কার করে দিয়ে গেছে, একটু শান্তি। তো মাকে আর আমাকে দুজনকেই আর কি এটা খুব বকাবকি করেছে, আমরা নাকি বেশি পরিষ্কারে থাকি, এটা বাড়ি না, হ্যাঁ তা অনেক কিছু বলেছে। আমার মার খারাপ লাগলেও কিছু করার নেই, কথাগুলো শুনে নিলাম। যাই হোক তার জন্য মাথাটা একটু গরম হয়ে গেছিলো। তখন বলছিলাম না হোটেলে একটু প্রবলেম হয়েছে, এটাই হচ্ছে প্রবলেম, সেই প্রবলেমটা। আর আমি বলবো যে আগে থেকে বুক করো না, বুক না করে তোমরা এখানে এসে ডাইরেক্ট না বুক করে নিও। কারণ হচ্ছে কী বলো তো, যে এখানে আমাদের হোটেল দেখিয়েছিল বুক করেছি আমরা একটা হোটেল, কিন্তু আমাদের দিয়ে দিয়েছে আরও একটা হোটেল। কারণ ওখানে নাকি আমাদের আগে সকালবেলা একটা গ্রুপ এসেছে আর কি, সেই গ্রুপকে ওখানে ঢুকিয়ে দিয়েছে আমাদের রুমে, আর ওদের রুমটা আমাদের দিয়ে দিয়েছে। তাই জন্য আমি আমার বলছি আপনারা বলুন সেটা আমাদের চেঞ্জ করে দিতে রুমটা, আমি যখন আসিনি ঠিক আছে, কিন্তু এখন তো এসে গেছি, বলছি আর কিছু করা যাবে না। এটাই আমার আর মায়ের রাগের কারণ, যে কেন করা যাবে না। যাই হোক সমুদ্রের ধারে গিয়ে তো ঢেউ ফেউ মানে হালকা করে খেয়ে ভালোই লাগলো, মজা পেয়েছি, তার জন্য ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আবার যখন ভাবছি রুমে যাব তখন আবার আমার মনটা খারাপ হয়ে গিয়েছিলো। আজকে আর কন্টিনিউ করছি না, কারণ অনেক ক্লান্ত লাগছে, মাথা আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আবার সকাল উঠবো, উঠে গিয়ে ওখানে ব্লগ করবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখন স্যার যে ওখানে রয়েছে, জামা কাপড় পুরো বালিতে ভর্তি, এতখানি হাঁটু পর্যন্ত জল, মানে উঠে ঢেউটা বিশালই ছিল। তো পুরো বালি জামা কাপড়ে আমরা নিয়ে চলে এসেছি রুমের মধ্যে। কালকে তো আরোই হবে, ও বলছে তুমি চুল এরকম করবে দেখবে তোমার নখের মধ্যে বালি, গায়ে এখানটা এরকম করবে দেখবে তার মধ্যে বালি, সবেতেই নাকি বালি হয়ে যাবে। আর সত্যি এরকম প্যান্টের মধ্যে না এরকম রোল হয়ে গেছে বালিতে আর কি, আমার লেগিংসের মধ্যে। যে আজকে আর বক করছি না, কারণ মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। কালকে কন্টিনিউ করবো, দেখতে থাকো। পুরী ব্লগ অনেকগুলোই আসতে চলেছে, কারণ আমরা এখানে 4-5 দিন থাকবো, আর আমি একদিন ঘুরতেও যাবো, পুজো দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট। আর সবাই প্লিজ ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। তো চলো টাটা।